আমি কোরআন আল কারীমের তৃতীয় সূরা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন ও হাদিসের আলোকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআনের সাথে হৃদয়ের গভীরতা আর সম্পর্ক যত বাড়বে জান্নাতের রাস্তাটা আল্লাহ তাআলা আপনার জন্য ততটাই সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, ইমাম বানাবে, কোরআন দেখে দেখে পথ পরিচালনা করবে, কোরআন ভিত্তিক জীবনটারে গঠন করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য কোরআন মানলে লাভ না লস। নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, আমি রাসূলের ভালোবাসা। দুই নম্বরে হুব্বি আহলি বাইতি, আমি রাসূলের আহলে বাইতের ভালোবাসা। তিন নম্বরে ওয়াকরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা'a আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি। কেননা তোমার সন্তানরে যদি কোরআন শেখাও আর তার সিনার ভেতরে যদি কোরআনটা থাকে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এখন তো মানুষ কোরআন পড়ে না, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একটা সময় সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত। মসজিদে আর ফুরকানিয়া মাদ্রাসায় জায়গা হতো না। মায়েরা বোনেরা পর্দার আড়ালে কোরআন শিখতেন, শেখাতেন। ওই সময় আমাদের সমাজটা ছিল শান্তিপূর্ণ, একজনের প্রতি আরেকজনের ছিল মায়া, ভালোবাসা, সৌহার্দ্য, প্রেম, প্রীতি। ওই সময় ভাইয়ে ভাইয়ে এত দূরত্ব ছিল না, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর এত ঝগড়া ফাসাদ লেগে থাকতো না। ওই সময় এক চুলায় রান্না করা ভাত 5 ভাই বিয়ে করার পরে এক ছাদের নিচে খেয়েছে, ঠিক কিনা? আর এখন আজকে বিয়ে হতে না হতেই, 1 মাস পেরোতে না পেরোতেই দেখবেন তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, সংসার ভেঙে লন্ডভন্ড হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর কারণ কোরআন উঠে গেছে, দিন উঠে গেছে, রহমত উঠে গেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবীহি। এই মাঠের ভিতর থেকেও আপনারা কথা কন না বাবা, কথা বলা যাবে না। কথা বললে আমি কথা বলতে পারবো না। চুপচাপ থাকেন, কথা বলেন না। কষ্ট হইলে বলেন, আর যদি কষ্ট না হয় তাহলে শুনেন। কষ্ট হইতেছে? দরকার হয় চীনা বাদাম খান, তারপরও কথা কয়েন না। আর একটা আওয়াজ দিয়ে, আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ বের হবে। আর আপনারা যদি গোরস্থানের ভূমিকা পালন করেন তা আমার জিয়ারত করা ছাড়া গতি নেই। এখন সিদ্ধান্ত নেন কি করবেন। আওয়াজ দিবেন নি সাহাবগণ আপনারা? আচ্ছা, যদি এই মাহফিলের কর্তৃপক্ষ কোনো ভলান্টিয়ার রেখে থাকে তো তাদের অনুরোধ করব আশেপাশের আওয়াজটাকে একটু যাতে কমানো যায়। কারণ ভালো পরিবেশ না হলে যত বড় আন্তর্জাতিক বক্তা আপনি আনেন, কথা বলে শান্তি পাওয়া যায় না। তো আমার কথা বুঝতেছেন বাবা? তাকবীর দেন, আল্লাহু আকবার। সামনের বাইরে দিয়েন না, পেছনের বাইরে দিয়ে দেওয়া। আপনারা বলেন আল্লাহু আকবার। এটা টেম্পার সারা মনে হইতেছে। দুলক ভুলক কাঁপিয়ে আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সামনের গুলাই ফার্স্ট।
নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবীহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কশ্চিন কালেও তোমরা বিপদগামী হবে না। কোন শক্তি পরাশক্তি তোমাদের পদানত করতে পারবে না, বরং তোমরা শাহানশাহী জীবন যাপন করবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো সুন্নাত নবীহি, আমি রসুলের জীবন আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজ মুসলমান তো নবীজির আদর্শ ধরে আছে না নাই? নাই। মুসলমানের সন্তানরা যদি জিজ্ঞেস করেন 10 জন নবীর নাম বলো, পারবে না। 5 জন সাহাবীর নাম বলো, পারবে না। 10টা সূরা অর্থ সহ বলো, এটা তো দূরের কথা, সূরা ফাতিহার 5 আয়াতের অর্থ জানে না। কিন্তু তারে যদি জিজ্ঞেস করা হয় 20 জন নায়ক নায়িকার নাম বলো, দেখবেন বারুদের মতো ঠাস ঠাস শব্দ হয়, সব কইতে পারবে। 50 জন খেলোয়াড়ের নাম বলো, জার্সির নাম্বার সহ তার মুখস্থ। তারা যদি বলা হয় তুমি তোমার নবীর 10টা চরিত্রের গুণ বলো, সে পারবে না। তাহলে এই মুসলমান দিয়া কখনো ইসলাম কায়েম সম্ভব হবে না, ঠিক কিনা? এই মুসলমানের চেহারা দেখলে রুহ উড়ে যায়, চুলের কাটিং দেখলে মনে হয় ডিজে বাবার ভক্ত। আছে না নাই? কানের ভেতরে দুল, নাকের ভেতরে ফুল, লম্বা লম্বা চুল, টাকা দিয়া কিনে সেরা প্যান্ট। আছে না নাই? হাতের ভিতরে পইতা, পইতা চিনে? দেখবেন আবার মাথার ভিতরে চিরুনির ব্যান্ড, কানের ভেতরে বড় বড় রিং লাগায় ঘরে। কনফিউশনে পড়ে যেতে হয়, এটা কি আফা না ভাই? এরকম আছে না নাই? তাহলে এই মুসলমান দ্বারা কোনোদিন ইসলাম কিয়ামত পর্যন্ত টিকায় রাখা সম্ভব হবে না। আর এই মুসলমান মার খেলে তার দায়ও কেউ নিবে না, ঠিক কিনা? At present time, Muslims are insulted in whole world. গোটা বিশ্বাস মুসলিম নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। এর অন্যতম কারণ মুসলমান কোরআন পড়ে না, দিন মানে না, দিনের সাথে মুসলমানের সম্পর্ক কমে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান সব জানে, কিন্তু 20 পৃষ্ঠা কোরআন জানে না। ডেল কার্নেগির রচনা পড়ে, শরৎচন্দ্র পড়ে, বঙ্কিমচন্দ্র পড়ে, রবি ঠাকুর পড়ে, নজরুল পড়ে, গোটা জিন্দিগি হুমায়ুন আজাদ রে পড়ে, হুমায়ুন আহমদ রে পড়ে, সব পড়ে। কিন্তু এই বিশাল সাহিত্যিকরে যদি বলা হয় তুমি তো মুসলমানের ঘরের সন্তান, জীবনে 20 পৃষ্ঠা কোরআন শরীফ বঙ্গানুবাদ পড়ছো নাকি? দেখবেন 60 বছরের জিন্দিগিতে 6 পাতাও পড়ে না। এরকম আছে না? না। তাহলে এই মুসলমান দিয়ে কি সামনে আগানো সম্ভব? কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই? কে কে রাজি? তো হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুক, হাত নামান। আল্লাহ সবার হাসরটা কোরআনের সাথে করুক, বলি আমিন। কোরআনের সাথে থাকলে আল্লাহ তাআলা তার মর্যাদাও বাড়ায় দেন। কারণ সামান্য একটি কাপড়, টুকরা কাপড়, এটা যখন দোকানে ছিল এটার কোনো দাম ছিল না। যেই দিন থেকে কোরআন শরীফের গিলাপ হয়, মানুষ কোরআন শরীফের 2টা চুমা খাইলে এটারও একটা চুমা খায়। একটা সামান্য রেহাল, এই রেহালের কোনো দাম ছিল না, দোকানে উপরে রয়েছে ময়লাযুক্ত। কিন্তু এটা যখন উঠে এসে আল্লাহ তাআলার কোরআনের সাথে সংস্পর্শ হয়, তখন দেখবেন কোরআনটা উঁচা জায়গায় রাখলে রেহালটারও মানুষ উঁচা জায়গায় রাখে। তাহলে একটা সামান্য কাঠ, একটা সামান্য কাপড়ের টুকরা যদি কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে যায়, তাহলে আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আপনার আমারও দাম বেড়ে যাবে। তো সেই কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন? প্রথমে বলছিলাম সূরা আলে ইমরানের 134 আয়াত বাদ। আমি নতুন করে আপনাদের বিষয় দিয়ে আলোচনা শোনাইতেছি, কারণ আমার দিল অন্য কিছু বলতেছে। তো আমি কথা শোনাতে চাই আপনাদেরকে কোরআনুল কারীমের 25তম সূরা, সূরা ফুরকানের 63 এবং 64 এই 2টি আয়াতের উপরে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ, পড়ি আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল ফুরকানের 63 এবং 64 দুটি আয়াতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের তিনটি বিশেষ মর্যাদা তুলে ধরেছেন। আমি সংক্ষিপ্ত সময়ে এই তিনটি মর্যাদার কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম তো তারাই, আল্লাহর প্রিয়ভাজন তো তারাই, আল্লাহর সিলেক্টেড গোলাম তো তারাই, আল্লাহর ভালোবাসার প্রিয়জন তো তারাই, আল্লাহর মনোনীত গোলাম হলো তারা, রহমানের বান্দা হলো তারা। তাদের সিমটম, আলামত, সিম্বল চিনবার উপায় হলো এই গোলামেরা যখন জমিনে চলাচল করে উগ্রতা নিয়ে চলাচল করে না, ভাবসাব দেখায় না, অহংকার আর অহমিকে নিয়ে চলে না, দম্ভ করে না, হৃদয়ের ভেতরে কোনো ইগো রাখে না, বরং যারা চলাচলে বিনয়ের সাথে চলাচল করে রব্বুল আলামিন বলেন এরাই হলো রহমানের গোলাম। সুবহানাল্লাহ। যারা অহংকার করে না, বিনয়ের সাথে চলে, উগ্রতা দেখায় না, অ্যাটিটিউড দেখায় না, যারা দম্ভ অহমিকা হৃদয়ে লালন করে না, যাদের চলাচলে ভাব সাপ প্রকাশিত হয় না, রব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে আমার গোলাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের সমাজের মানুষের অহংকার আছে না নাই? কারো আছে টাকার গরম, কারো আছে ক্ষমতার গরম, কারো আছে বাড়ির গরম, কারো আছে গাড়ির গরম, কারো আছে বংশের গরম, কারো আছে শিক্ষার গরম, কারো আছে সৌন্দর্যের গরম। এই গরম নিয়ে যারা চলে তারা কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ও গোলাম, এই জমিনে দম্ভ নিয়ে চলো না, অহমিকা নিয়ে চলো না, অহম্বোধ যেন তোমার হৃদয়ের ভেতরে জায়গা না পায়। কারণ যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালোবাসে না, কারণ অহংকারটা হচ্ছে আল্লাহ পাকের চাদর। যারা অহংকার করবে, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ বলেন আমি তার অস্তিত্ব বিলীন করে দিব। আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা বিনয় হয়ে যাবে, যারা অহংকার মুক্ত চলবে, নিজেকে বিনয়ের চাদরে আবদ্ধ করবে, রব্বুল আলামিন বলেন তার মর্যাদাটা আমি আকাশ সমান বাড়ায় দিব। মান তাওয়াদা তারাফা। আল্লাহর সুন্নত হলো যে বিনয় হয়ে যায় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনার আমার সমাজের চিত্র ভিন্ন, বাপ দাদার বংশের কোনো ঠিক নাই, কিন্তু দেখবেন হঠাৎ করে কিছু পয়সার মালিক হলে জমিনে যেন তার কদম লাগতে চায় না, এরকম ডাকাত আছে না নাই? আবার দেখবেন ক্ষমতা পেয়ে গেলে সকালে চেহারা ছিল একরকম, সন্ধ্যায় হয়ে যায় আর একরকম, এরকম আছে না নাই? দেখবেন নেতার সামসা, তার গরমে এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। আবার অনেক মানুষ সামান্য একটা বাড়ি করলে দেখবেন মানুষ মনে করে না। আবার অনেকে শিক্ষার গরমে মানুষ মনে করতে চায় না। এমন ভাবে দম্ভ নিয়ে চলে, জমিনে তার কদম লাগতে চায় না। এদের উপর আল্লাহর লানত, ঠিক কিনা বলেন? দেখবেন আমাদের সমাজে অনেকে বংশের গরম দেখায়, কথায় কথায় কয় বেটা জানোস নাকি আমার বাপ কি ছিল, এই বেটা জানোস আমার দাদা কি ছিল, এই আমার বংশের সাথে কি তোর জোড়া নাকি? আছে না নাই? এই অহংকার যাদের ভেতরে থাকবে তারা কখনো রহমানের গোলাম হতে পারে না, ঠিক কিনা? আপনার আমার অহংকার চলে আসে, দম্ভ চলে আসে, হাব ভাব চলে আসে। আর নবীজি সব সময় অহংকার মুক্ত থাকার দোয়া করেছেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমার ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। এই ছেলে, এই এদিকে কি মাছের বাজার নাকি? এখানে এখানে এত কথা বলে কারা?
আপনাদের চেয়ে তাদের আউটসাইডের আওয়াজ বেশি। অ্যাট্রাকশন একবার খর্ব হয়ে গেলে, অ্যাটেনশন একবার ভেঙে গেলে আর কথার ওই আগের ফিলটা থাকে না। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? নবীজি সব সময় দোয়া করতেন অহংকার মুক্ত থাকার। নবীজি বলতেন, আল্লাহ আপনি আমার চোখে ছোট বানান, অফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। কারণ আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়ে যায় আল্লাহ তার মর্যাদাটা টেনে টেনে আকাশ চুম্বি বানায় দেন। আর যে অহংকার করে আল্লাহ তার দুনিয়াও মাহরুম বানান, আখিরাতটাও তার ধ্বংস করে দেন, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে নাকি ভাবসাব নিবেন বেশি বেশি? এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টির ভিতরে অহংকার করেছে, তার নাম হলো ইবলিস। কে? লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন হযরত আদমরে সৃষ্টি করলেন বললেন, সাল্লিম হাউলাই আদম, ও আদম এই ফেরেশতাদেরকে তুমি একটু সালাম দিয়ে আসো তো। ফাসাল্লামা আলাইহিম ফারাদ্দা আলাইহিমুস সালাম। ভলান্টিয়ার নাই ভাই? শুনতেছেন কথা? বারবার ডিস্টার্ব হলে আর কথা বলার সুযোগ থাকবে না। পরে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ কওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। কারণ অ্যাটেনশন লস হয়ে গেলে কথা অন্য কেউ বলতে পারতে পারে, আর আমি বলতে পারি না। কারণ আমরা বিষয়ের উপর কথা বলি তো 19-20 হয়ে গেলে আর লাইন ঠিক থাকে না। এজন্য ক্ষমা প্রার্থী। রাগ করতেছেন? শুনতেছেন? আল্লাহ বললেন, আদম সালাম দাও ওই ফেরেশতাদেরকে। ফাসাল্লামা আলাইহিম, সাইয়েদনা আদম সবাইরে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিমুস সালাম, সব ফেরেশতারা তার সালামের জবাব নিল। সাইয়েদনা আদম এই বিনয় আল্লাহ তাআলার কাছে দেখিয়ে এসে আল্লাহর প্রিয় হয়ে গেলেন। আল্লাহ বললেন, এবার ফেরেশতাদের পালা। আল্লাহ বললেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা এবার আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ বললেন, ক্বালা মা মানাকা আল্লা আন তাসজুদা ইয়া ইবলিস, ও ইবলিস কে তোমারে নিষেধ করলো সিজদা করতে, কেন করলা না? ইবলিস বলল, আনা খায়রুম মিন, আমি হলাম তার চাইতে উত্তম, সে হলো আদম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানালেন আগুন দ্বারা আর তারে বানালেন মাটি দ্বারা। আগুন হইয়া মাটিরে কেমনে সিজদা করি, ইজ্জত টিকবো নাকি? আল্লাহ বললেন, এত ফখর তোর অন্তরে, যা ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি আমার জান্নাতে থাকার যোগ্য না। কারণ কোন অহংকারীকে আল্লাহ তাআলা তার জান্নাতে জায়গা দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তারে বের করে দিলেন। কিয়ামত পর্যন্ত মালউন হয়ে গেল। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, যার অন্তরে মিসকাল হাব্বাতিন খারদালিম মিনাল কিবর, যার অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। এজন্য অহংকার করা যাবে নাকি বিনয় রাখবেন হৃদয়? আমাদের অনেক ভাইরা আছেন কিছু টাকা হয়ে গেলে মানুষে মানুষ বলে মনে করে না। আবার অনেক ইয়াং ভাইরা আছে দেখবেন একটা FZ ভার্সন 3 বা 4 কিনতে পারলে রাস্তায় এত জোরে হোন্ডার পিকআপ বাড়ায় মানুষ মনে করে না, আছে না নাই? আবার অনেকের আছে মোবাইলের অহংকার, 15 Pro Max একটা নিতে পারলে মনে করে হায় হায় স্বর্গ পায় ফলাইছি। আবার অনেক মায়েরা বোনেরা আছে বাপের বাড়ির অহংকারটা অনেক করে, অর্নামেন্টস গহনার অহংকার করে। যদি আপনার ভেতরে অহংকার থাকে আল্লাহর কসম আপনি আল্লাহর প্রিয় হতে পারেন নাই, ঠিক কিনা? আপনার আমার অহংকার এত বাড়ে, আর যে নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, রাসূলুল আম্বিয়া
সেই নবীজির কোনোদিন অহংকার ছিল না, বরং তিনি তার মর্যাদার কথা বলতে গেলে একটা শব্দ বলতেন, ওয়ালা ফখর, আমার এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, আমি বিনয় বেছে নিলাম, আমি কখনো অহংকার করি না। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদের একটা হাদিস শোনাই, শুনবেন? জামিয়া তিরমিজির হাদিস। আল্লাহর হাবিবের আগমনের অপেক্ষা করছিলেন সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফে। আল্লাহর হাবিবের বিলম্ব দেখে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে গোলাকার হয়ে পূর্ববর্তী নবীদের কথা বলে বলে আশ্চর্য প্রকাশ করতেছেন। এক সাহাবী বললেন, আমার কাছে অবাক লাগে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে। কেমন দামি নবী ছিলেন তিনি, আল্লাহ তারে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ইন্না ইব্রাহিমা কানা খলিলুল্লাহ, ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ আমার ইব্রাহিম রে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। ওই সাহাবী বলে, আমি সারপ্রাইজ হয়ে যাই, হতভম্ব হয়ে যাই, হতচকিত হয়ে যাই যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা ভাবি। একজন মাটির মানুষ রবের সাথে কেমনে বন্ধুত্ব করে, এটা ভাবলেই আমার মাথা হ্যাং হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর একজনে বলে, আমার কাছে অবাক লাগে মুসা নাজিউল্লাহর ব্যাপারে, কারণ মুসারে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হযরত মুসা সরাসরি ভায়াহীন মিডিয়া ছাড়া বিনা কানেকশনে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। সুবহানাল্লাহ। বলে আমরা আল্লাহরে ডাইকাও পাই না, আল্লাহরে ডাকলে আল্লাহ সরাসরি সাড়া দেয় না। কোন নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথাও বললেন না, মুসার সাথে বায়াহীন মিডিয়াহীন কথা বললেন, এটা ভাবলেই আমার অবাক লাগে। সুবহানাল্লাহ পড়ে। আর একজনে বলে, আমার অবাক লাগে ঈসার ব্যাপারটা। ঈসা আলাইহিস সালাম হলো রূহ ওয়া কালিমাতু, আল্লাহর রূহ, আল্লাহর কালিমা। আমার অবাক লাগে দুই কারণে। কয় কারণে? এক নম্বর কারণ হলো হযরত ঈসারে আল্লাহ কেমন মর্যাদা দিলেন। ছোট বয়সে দোলনার ভেতরে বসে তিনি আল্লাহর পক্ষ হতে তার মায়ের ব্যাপারে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। হযরতে মারইয়াম আলাইহিস সালাম তিনি যখন কোলে করে হযরত ঈসার নিয়ে তার জনপদে আসলেন, লোকেরা বলল, হারুনের বোন কামটা করলা কি? তোমার মা বাপের চরিত্র তো ভালো ছিল, তোমার বাচ্চা আসলো কেমনে? তোমার তো বিয়েই হয় নাই। তিনি কোনো কথা বললেন না। ফাশারাত ইলাই, কোলে থাকা হযরত ঈসা আলাইহিস সালামের দিকে তিনি ইশারা করলেন। তিনি বললেন, আমার পবিত্রতার ঘোষণা, আমার ছোট্ট ঈসা দুধের সন্তানটাই দিয়ে দিবে। তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই বাচ্চা আবার কথা বলবে কেমনে? কেবল খায় দুধ, এই দুধ খাওয়া বাচ্চা আবার কথা জানে? কয়েকদিন আগে ভূমিষ্ঠ হয়েছে। যেই না হযরত মারইয়াম তার দিকে ইশারা করলেন, হযরত ঈসা বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, সাবধান, আমার মায়ের ব্যাপারে তোমরা কোনো তহমত দিও না। আমার পরিচয় শোনো, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। ওয়াজআলানি নবিয়্যা, আমারে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাহ, এবং আমি যত জায়গায় যাব সব জায়গাটা আল্লাহ বরকতময় করেছেন। আমারে আল্লাহ নামাজ কায়েমের তাকিদ দিয়েছেন, যাকাত আদায়ের তাকিদ দিয়েছেন। মা দুমতু হাইয়া, যতদিন বাঁচব ততদিন। উনি বলেন, আমার আরেকটা কারণে অবাক লাগে, ঈসা হলো রূহুল্লাহ। এটার ব্যাখ্যা হলো দুইটা, যে আল্লাহ তাআলা তার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আর একটা ব্যাখ্যা হলো, তিনি কোন কবরের কাছে যদি গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া হও, 1000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নেওয়া মানুষটাও হযরত ঈসারে উঠে সালাম দিতেন। ওই সাহাবী বলে, আমার এই কথাগুলি ভাবলেই অবাক লাগে, এত মর্যাদা ঈসারে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আরেক সাহাবী বলে, আমার কাছে অবাক লাগে, ইন্নাল্লাহ আস্তাফা আদম,
আদমের ব্যাপারটা আল্লাহ হযরত আদমরে নিজের মনোনীত গোলাম করেছেন। এই কথাগুলি সাহাবায়ে কেরাম বলে বলে আশ্চর্য প্রকাশ করছেন। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব তার হুজরা মোবারক থেকে আসলেন। ফাসাল্লামা আলাইহিম, উপস্থিত বসে থাকা সাহাবীদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ কইতে মন চান? নবী তার উম্মতরে সালাম দেয়, আর উম্মতের আলেমরা টুপি দেখে মানুষকে সালাম দিলেও জবাব নেয় না, এরকম আছে না নাই? বহু জায়গায় আমরা দাওয়াতে গেলে খাওন পাই না। প্রধান বক্তা হিসেবে দাওয়াতে গেছি, খাবার নাই। আমি বললাম ভাই খাবার নাই কারণ কি? বলে হুজুর আসলে একটু সমস্যা হয়েছে। বলে কি? বলে আপনার টুপি আর তার টুপিতে একটু ভিন্নতা আছে, এই কারণে তারা তাদের দলবল নিয়ে খাবার উপর হামলা চালায় সব শেষ করছে। আবার আর এক জায়গায় গেলাম, বাংলাদেশের বিখ্যাত জেলা, যাওয়ার পরে আমি প্রধান বক্তা, আমার বসার জায়গা নাই। আমি যে দাওয়াত দিছে তারে বললাম ভাই কি খবর, তোমরা কি এই ঠান্ডার ভেতরে ফ্লোরের উপরে একটা কার্পেটও বিছাইতে পারলা না? বলে হুজুর বিছাইছে কিন্তু ঝামেলা হয়ে গেছে গা। আমি কই কি ঝামেলা? কয় টুপিতে টুপিতে মিল নাই, এই কারণে তাদের শায়েখরা আইসা আপনার জায়গা দখল করছে। কয় কথা কইেন না, পরে ওয়াজ করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় দৌড়ে গিয়ে সালাম দেই, এক আঙ্গুল বাই করে দেয়, দুই আঙ্গুল বাই করে দেয়, সালাম দেই আর একদিকে ফিরা থাকে। একজন বাংলাদেশের পরিচিত বক্তার সাথে আমার একটা পাম্পে দেখা হয়েছিল কুমিল্লা এক্সপিডে। আমি 4 থেকে 5 বার তারে সালাম দিয়ে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করলাম। আমি যে একটা মানুষ না তেলাপোকা, এটা সে কিছু মনেই করলো না। এই ফাড়াফাড়ি আমাদের দেশে আছে না নাই? এরা আবার নিজেদেরকে হকের ডিলার মনে করে। কিয়ামতে তোমরা উঠবা আমরা উঠবো, সেদিন দেখা যাবে কে আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? অনেক সময় আমাদের ইমাম সাহেবরা মুসল্লিদের তো সালাম দেয়ই না, আবার সালাম দিলে জবাবটাও নেয় না, আছে না নাই? আর নবী তার উম্মতরে সালাম দেয়, এমন নবী তুমি আকাশের নিচে জমিনের উপরে পাবে না। আল্লাহ হাবিব আর খালিলকে, যে খালিল সে আল্লাহরে খুশি করার জন্য জান মাল কোরবান করে দেয়, আগুনে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ যা চান সেটা সে উৎসর্গ করেন। আর হাবিব হচ্ছেন তিনি, তার হাবিবের প্রয়োজনে আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে তার হাবিবরে খুশি করে দেন। আমার নবী কেমন হাবিব! তিনি ইশারা মোবারক আকাশের দিকে করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু আনশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়ে গেল। আর আমার হাবিব ইশারা মোবারক করলেন, 2,32,000 মাইল দূরের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 ধারে পড়ে গেল। সুবহানাল্লাহ! কেমন হাবিব আমার নবী! তিনি ইশারা করলে ডুবন্ত সূর্য আবার ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। তিনি তার লালা মোবারক কোন কাটা হাতের ভেতরে লাগালে হাত ভালো হয়ে যায়, বিশ্বাস হয় নাকি? কোন অন্ধের চোখের ভেতরে তার লালা মোবারক লাগালে সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে যায়। আবার যদি আকাশের দিকে তাকান, মনে মনে কিছু চান কিন্তু জবানে বলেন না, এই চাওয়াটা আল্লাহ কবুল করে আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার কিবলা কিন্তু মসজিদে হারাম ছিল না, ছিল মসজিদ আকসা। লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, 1 মাস না 2 মাস না, এক বর্ণনা আছে 16 মাস, ও ফি রিওয়ায়া 17 মাস নবীজি বাইতে মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আকাশের দিকে বারবার তাকান, মনটা চায় মসজিদে হারাম যদি কিবলা হতো। মসজিদে বানি সালমাতে নবীজি জোহর ও ফি রিওয়ায়া আসরের নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়েছেন ফরজ, তাশাহুদে বসেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন জিবরিল মারফত, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও হাবিব, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে তাকান, কিন্তু আপনি জবান মোবারক দ্বারা কিছু বলেন না। আমি তো আপনার সবই বুঝি। আপনার দিলের তামান্না হলো মসজিদে হারামটা যদি কিবলা হতো,
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই মুহূর্তে আপনি আপনার চেহারা আনোয়ারটা হারামের দিকে ঘোরান। আপনার এরাদা মোবারকের সম্মানে আজ থেকে হারামকে গোটা বিশ্বের জন্য কেবলা বানায় দিলাম। এই নবীজি কেমন হাবিব, তার কাছে যদি কেউ এসে কোনো বরকতের দোয়া করে, একবার দোয়া করে দিলেই তার জিন্দেগিটার কিসমতটা খুলে যায়। নবীজি বলেন আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর, জেনে রাখো আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তবে আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সবাই ঘুরবে, তবে এতেও আমি কোনো অহংকার করি না। ওয়ালা ফখর, আমি রাসূলের এতেও কোনো অহংকার নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি সর্বপ্রথম শাফাত করব, আর আমার শাফাতটার সর্বপ্রথম গ্রহণ করা হবে। ওয়ালা ফখর, এতেও আমি রাসূল কোনো অহংকার করি না। আর আজকে বাংলাদেশে ফতোয়া দেওয়া হয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ নাকি পাপের চিন্তায় কিয়ামতের দিন পেরেশান থাকবে। সাউন্ডটা একটু বাড়াই দেন, কষ্ট হচ্ছে আপনাদের? কইন্দাল মিজান, মিজানের পাল্লার কাছে আমি দাঁড়ায় থাকবো, ফেল ফেল করে তাকায় থাকবো। আমার পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়। আমার দৃষ্টিতে এর চাইতে বড় মালাও আকাশের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা বলেন? এই বলতেছে কিয়ামতের দিন নাকি নবীজি পাপের চিন্তায় পেরেশান থাকবে। তাহলে তুই কয় নম্বর জাহান্নামের টিকিট পাইছিস সেটা কর, কথা কন, ঠিক না বে ঠিক? এই ব্যক্তিরে আমার দৃষ্টিতে ইমানদার বলার কোনো 0% চান্সও নাই। কেন আমি বলি আপনাদের, শুনতেছেন বাবা? কষ্ট হইতেছে না তো? আমার স্বভাব খারাপ, আমি গান গুন জানি না, বুঝছেন? ডাইরেক্ট কোরআন হাদিস, শুনলে শুনবেন, না শুনলে বইয়া থাকবেন। কষ্ট হইতেছে বাবা? কেন এর ইমানদার বলার এর আর কোনো সুযোগ নাই যতক্ষণ তওবা না করবে? কারণ সে কোরআনের আয়াতকে অস্বীকার করছে। আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এবং আপনার পূর্বের পেছনের সব খতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে কোরআন বলে নবীজি মাসুম। আসেন বুখারীর কিতাবুস সালাতের হাদিস। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইল হাত্তা তাতাফাত্তারু কদামাহ ওয়া ফি রিওয়ায়া হাত্তা ইয়াতাফাত্তারু কদামাহ। قالت عائشة لم تسنوا هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أحب أن أكون عبدا شكورا চিল্লা এখন আল্লাহু আকবার। এই বুখারীর হাদিস প্রমাণ করে নবীজির পূর্বের পেছনের সব খতা মাফ। তাহলে খবরে ওয়াহিদ কোন ব্যক্তি যদি অস্বীকার করে অথবা কোরআনের একটি ন্যূনতম আয়াত কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে? 2 নম্বরে আসেন, সে একটা দুইটা হাদিস অস্বীকার করে নাই, কয়টা করছে? নবীজি বলছেন উতিতুস শাফাআ, আল্লাহ আমাকে শাফাআত দিয়েছেন। নবীজি বলছেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সব মানুষের সাইয়্যিদ হয়ে সব মানুষের জন্য সেদিন শাফাআত করব। দেখেন, এরা বলে নবীজি পাপের চিন্তায় পেরেশান থাকবে, আর তিরমিজি শরীফের হাদিস শোনায় আপনাকে। নবীজি বলেন ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70 আলফান। নবীজি বলেন আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন আমার উম্মতকে বিনা হিসাবে 70,000কে জান্নাতের মালিক বানায় দিবেন। মা কুল্লি আলফিন 70 আলফান, এই প্রত্যেক 70,000-এর 1,000-এর সাথে আরো 70,000 বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আবার এরাই ওয়াজ করে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, কয় না? তাহলে এই সাহাবী আশারায়ে মুবাশশারা হইছে কারে দিকে? আরে ভাই বুঝেন না, জোরে বলেন, কার সংস্পর্শে থেকে? আবার মেরাজের ঘটনা বর্ণনা করে
বুখারী থেকে নবীজি মেরাজের রাতে জান্নাতে গেছেন, হযরত ওমরের ঘর দেখছেন, জান্নাতের ভেতরে হযরত বেলালের পায়ের আওয়াজ পাইছেন। এইগুলা বর্ণনা করে। আবার বুখারীতে হাদিসও আছে 1052 নম্বর হাদিস, আল্লাহর হাবিব তার মুসাল্লা মুবারাকে দাঁড়িয়ে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাদা, আমি আমার মুসাল্লা মুবারাকে দাঁড়ালে একদিকে জান্নাত দেখি আর একদিকে জাহান্নাম দেখি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে শুধু কি তাই, সেই বুখারীর হাদিস, মাগরিব কিংবা ইশার সালাত আল্লাহর হাবিব দাঁড়িয়েছেন, একবার তার হাত মোবারক সামনে নেন আর একবার পেছনে টেনে আনেন। নামাজের পরে নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো কেন আজকে আমি আমার হাত মোবারক সামনে এবং পেছনে আনলাম? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না। নবীজি বলেছেন, তোমরা তো জানো না, আমি আজকে যখন মুসাল্লায় দাঁড়ালাম আমি আমার জায়নামাজ থেকে সশরীরে আল্লাহর জান্নাতে চলে গেলাম। যেই না জান্নাতে গেলাম, জান্নাতের সুমিষ্ট আঙ্গুরগুলি আমার দিকে আসতে লাগলো, আমিও আমার হাত মোবারক বাড়ায় দিলাম। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, হ্যাঁ এটা তো দুনিয়া, দুনিয়ার জন্য তো জান্নাত নয়। কারণ রব্বুল আলামিন বলেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। ও গোলাম, তোমাদের কেউ জানে না তাদের থেকে লুকায়িত নেয়ামত জান্নাতের কথা। একবার যখন এই গোলামেরা দু চোখে জান্নাত দেখবে, তাদের দুই চোখ এবং কলিজা দুইটাই শীতল হয়ে যাবে। বুখারীর বর্ণনা হাদিসে কুদসি, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আদাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন, আমার আল্লাহ বলেন, আমি আমার নেককার গোলামদের জন্য এমন জান্নাত বানালাম কোন চোখ তা দেখে নাই, কোন কান তা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তঃকরণ যা কল্পনাও করে নাই। আর আমার নবীজি তার জায়নামাজে দাঁড়ালে সশরীরে সেই জান্নাতে চলে যান। এরপরে নবীজি বলেন, ও উম্মত শোনো শোনো, যদি আজ আমি এক থোকা জান্নাত থেকে আঙ্গুর আনতাম, যতদিন কিয়ামত না হতো এই একটা থোকা আঙ্গুর গোটা বিশ্বের সবাই মিলে খেয়েও শেষ করতে পারতে না। তাই যেই নবীজি নামাজে দাঁড়ালে জান্নাত দেখে আবার জান্নাতে যায়ও, ওই নবীরে যেই ব্যক্তি বলে কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে, এর চাইতে বড় মালাউন আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা হয় না। ঠিক কিনা? এদের যারা হক মানবে এরাও বেহক। ঠিক কিনা বলেন? এরা বলে নবীজি পাপের চিন্তায় পেরেশান থাকবে। আর আমি আপনাদেরকে জামে তিরমিজি থেকে হাদিস শোনাই, নবীজি সাহাবীরে গ্যারান্টি দিয়েছেন, আমি তোমার জন্য হাসরের দিন শাফাআত করব। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কথা কি বুঝেন না বাজান? সাউন্ডটা পারলে আরেকটু বাড়ান। শুনতেছেন আপনারা? এরা বলে নবীজি পাপের চিন্তায় পেরেশান থাকবে, আর হাদিস বলে নবীজি তার খাদেম সাহাবীরে বলছেন, আমি তোমারে অবশ্যই জান্নাতে নিয়ে যাব শাফাআত করে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আপনাদের একটু কষ্ট দেই ভাই, মেহেরবানি করে সামনের দিকে একটু আগায় আসেন। লা ইলাহা কষ্ট হইতেছে? আবার চা খায়েন না। যারা দাঁড়িয়ে আছেন বাবা বসেন। আর একবার বললাম বসেন বসেন, তারপরও বসে যান। তো মনে আছে কি বলতেছিলাম বাবা? নবীজি সাহাবীরে বলছে, আমি তোমার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হইতেছে আপনাদের? বোঝা যায়? وعن أنس بن مالك رضي الله عنه أنه قال سألت النبي صلى الله عليه وآله وسلم أن يشفي لي يوم القيامة। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি নবীজির একদিন বললাম, ও নবী, আপনার কাছে আমি আরজ রাখি, দাবি রাখি, কিয়ামতের দিন আমি আনাস যেন আপনার শাফাআত পেয়ে যায়। ও নবী, কিয়ামতের দিন
আপনার কাছে আমার দাবি আপনি যেন আমার জন্য একটু শাফাআত করেন। নবীজি বললেন আনা ফাইলুন, ও আনাস টেনশনের কোনো কারণ নাই, অবশ্যই আমি কিয়ামতের দিন তোমার জন্য শাফাআত করব। হযরত আনাস বলেন এবার আমি প্রশ্ন করলাম ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানটা এত বড়, আমি কোন জায়গায় গেলে আপনারে পাবো? নবীজি বললেন উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরাত, তুমি সর্বপ্রথম আমারে যদি খুঁজতে চাও তাহলে পুল সিরাতের কাছে খুঁজো। কোথায়? কারণ আনাস ওই জায়গায় আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করব। মুসলিম শরীফের হাদিসে আছে আমি সেখানে অপেক্ষা করব আমার কোন উম্মত যেন পুল সিরাত থেকে সিটকে জাহান্নামে না পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমি বললাম ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, ও নবী যদি আপনারে আমি পুল সিরাতের কাছে না পাই তাহলে আমি কোথায় গেলে আপনারে পাবো? নবীজি বললেন ফাতলুবনি ইনদাল মিজান, ও আনাস তাহলে অবশ্যই আমারে মিজানের পাল্লার কাছে পেয়ে যাবা। আনাস ওই জায়গায় আমি আমার দরদি উম্মতের জন্য অপেক্ষা করব। অপর বর্ণনায় আসছে আমি সেখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদব, আমার কোন উম্মত যেন বদ আমলে ভারী না হয়ে জাহান্নামী হয়ে যায়। যখন আমার উম্মতের বদ আমল ভারী হয়ে যাবে আমি আল্লাহর কাছে তার ব্যাপারে অ্যাপ্লিকেশন করে তার জান্নাতে নেওয়ার ব্যবস্থাটা করে ফেলব। ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ও নবী যদি আপনারে আমি মিজানের পাল্লার কাছে না পাই তাহলে কোথায় পাবো? নবীজি বললেন ফাতলুবনি ইনদাল হাউদ, তাহলে আমারে পুল সিরাতের কাছে না পেলে যাবা মিজানে, মিজানের কাছে না পেলে যাবা হাউজে কাউসারের কাছে। ফাইন্নী লা উখতি হাযিহি সালাসা মাওয়াতিন, অবশ্যই আমি তিনটা জায়গার একটা জায়গায় না একটা জায়গায় থাকবো। আমি হাউজে কাউসারের পানি থেকে আমার উম্মতরে পানি পান করায় জান্নাতের বাসিন্দা বানায় দিব। সে নবীজি বলেন আনা আউয়ালুস শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের কঠিন ময়দানে আমি সর্বপ্রথম শাফাআত করব আর আমার শাফাআত গ্রহণ করা হবে। তবে রাসূলেতেও আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি প্রথম গিয়া জান্নাতের কড়া নাড়ব। আমার জন্য আল্লাহ জান্নাতটা খুলে দিবেন, আমি আমার গরীব আর অসহায় উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। ওয়ালা ফখর, এতেও আমি কোনো অহংকার করি না। এরপরে নবীজি বলেন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পৃথিবীর শুরু এবং শেষ সব মানুষের ভেতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত। ওয়ালা ফখর, এতেও আমি রাসূল অহংকার করি না। আর উম্মতের অহংকারের ঠেলায় রাতের ঘুম হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটু ভালো ইউনিভার্সিটিতে পড়লে দেখবেন মানুষ মনে করেন এরকম আছে না নাই? আমার পরিচিত খুব নিয়ারেস্ট ভালো ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু এখন চাকরি পায় না। একবার সুসাইড করতে গেছে, বুঝতে পারছেন? তো আমি হিসাব মিলালাম তো ওর তো জীবনে এরকম অধপতন হওয়ার কথা না, কিন্তু ও যখন ইন্টার থেকে অনার্সে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় ওর অহংকারের ঠেলায় এলাকায় চলা যাইত না। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু আমার মাথায় নক করছে ওইটা যে অহংকার করার কারণে আল্লাহ তাআলা হয়তো বরকতটা উঠায় নিয়েছে। অনেক সময় দেখা যায় ক্লাসের ফার্স্ট বয়টা ভ্যান চালায়, ফল বিক্রি করে, ন্যূনতম কাজ করে, আর থার্ড ছেলে তারে আল্লাহ তাআলা বিশাল সাম্রাজ্যের মালিক বানায় দিয়েছে। কারণ যে বিনয়ের সাথে মানুষের দোয়া নিয়ে চলে আল্লাহ তাআলা কোনো জায়গায় তারে প্রতিবন্ধকতার সম্মুখীন করে না। ঠিক কিনা? এজন্য অহংকার করবেন না, অহংকার ছাড়বেন। জোরে বলেন, কখনো অহংকার করো না। তোমাকে আল্লাহ পাক যা দিয়েছেন তা তোমার কাছে আমানত। তিনি চাইলে তোমার সব ছিনিয়েও নিতে পারেন, আবার চাইলে তোমাকে এর চাইতে অনেক বেশি কিছু দিতে পারেন। বিয়াদিহিল খাইর, কল্যাণ সব তার হাতে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যারে চান সম্মান দেন, আবার যারে চান অপমান করেন।
এত অহংকার করা ভালো না। আজকে টাকা আছে, সকালবেলা সন্ধ্যা হওয়ার আগে রাস্তার ফকির তোমারে বানায় দিতে পারে একজন। চিল্লায় বলেন কে? এজন্য অহংকার করবেন না। যদি অহংকার আসে মন রে বোঝাবে, ন মন এত অহংকার করে লাভ কি? এখন যদি মারা যাও একটু পরে তোমার জন্য খাটিয়া তৈরি হয়ে যাবে। কোন জায়গায় কবর হবে তা তৈরি হবে। আগামীকালকে কবরে একাই পড়ে থাকবা, ওই সময় তোমার পাশে কেউ যাবে না। ঠিক কিনা বলেন? যখন অহংকার আসবে তখন জমিনের দিকে তাকাবেন। যখন অহংকার আসবে আপনার চাইতে নিম্নবর্তী মানুষের দিকে তাকাবেন। নবীজি বলছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার নিম্নবর্তী যারা আছে তাদের দিকে তাকাও, তাহলে শুকরিয়া বেড়ে যাবে, অহংকার কমে যাবে। অনেক মানুষ সুস্বাস্থ্য নিয়ে বড় অহংকার করে। তুমি একবার হাসপাতালে যায় দেখো, তোমার জিন্দিগিতে আর কোনোদিন অহংকার আসবে না। সেজদায় গেলে চোখের পানিতে বন্যা হয়ে যেতে পারে। ঠিক কিনা? আমি একবার পঙ্গু হাসপাতালে গেলাম, যেই চিত্র আমি দেখেছি আমার হৃদয়টা নাড়া দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার! মানুষের হাত ভেঙে গেছে, এই হাত ঝুলায় রাখছে। কেমন আছেন? ভালো আছেন মামা? এই হাত ঝুলায় রাখছে বেডের সাথে, পা ভেঙে গেছে, পাটা খাটের সাথে ঝুলায় রাখছে। এক মুরব্বীরে দেখলাম কোমরের হাড্ডিতে সমস্যা, এই সপ্তাহ ভরে এরকম কাত হয়ে শুয়ে আছে, এদিকেও লড়তে পারবে না, এদিকেও চড়তে পারবে না। ওর চাইতে তুমি আমি ভালো আছি না খারাপ আছি? আলহামদুলিল্লাহ পড়বেন না? অহংকার নয়, বরং শুকরিয়া আদায় করো। কারণ শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দেয় কে? গেলাম একবার বার্ন ইউনিটে, শেখ হাসিনা বার্ন ইউনিট। যে অবস্থা দেখলাম আমার রুহটার সঙ্গে ছিল না, মনে হয়েছিল আয় হায় 10 বছরের বাচ্চা 80% পুড়ে গেছে, মানুষের 70% শরীরটা পুড়ে গেছে। জাহান্নামের কথা আপনি আমি শুনি, কিন্তু ও কিছুটা অনুভব করতে পেরেছে। যখন রাত গভীর হয়ে যায়, এই বার্ন ইউনিটের পোড়া মানুষগুলির চিৎকারে গোটা শহরটা সজাগ হয়ে যায়। তার অবস্থা কেমন এটা তার কাছে জিজ্ঞেস করলে আপনি বুঝবেন। অনেক সময় আপনার আমার অহংকার আসে, কিন্তু কৃতজ্ঞতা আসে না। আমি একবার চিটাগাং রোড থেকে ফুটওভার ব্রিজ পার হয়ে যাচ্ছিলাম, শীতের দিন। চট্টগ্রামের কোন এক অঞ্চলে আমার মাহফিল ছিল। আমি ওই দিন শীতে নিচে একটা পরছি মোটা, উপরে পরছি জ্যাকেট, চাদর মোড়া দিয়ে আসি, তারপরও কাঁপুনি। আমি দেখলাম এক ছেলে শুধুমাত্র একটা প্যান্ট পরা, কুকুররে বালিশ বানায় ফুটওভার ব্রিজের উপর শুয়ে আছে। আমি দেখলাম আর ভাবলাম আমাদের কত অহংকার, কত গরম। আল্লাহ তো এই ব্যক্তির জায়গায় আমারা রাখতে পারতেন, আর আমার জায়গায় তারা রাখতে পারতেন। ঠিক কিনা? এজন্য রহমানের বান্দারা অহংকার করে না, বরং বিনয় নিয়ে চলে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কখনো যেন অহংকার না আসে, কখনো যেন মানুষের সাথে দম্ভ নিয়ে খারাপ আচরণ না করেন। এমন জীবন গড়েন যাতে মানুষ আপনারে ভালো বলে, বিনয় হিসেবে চেনে। আপনার মরার পরে যদি মানুষ জানা যায় গিয়ে আপনার ব্যাপারে ভালো কথা বলে, আল্লাহর কসম এটাই আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব এক জানাজার পাশ দিয়ে যাচ্ছেন। জানাজাকৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, আমরা জানতে চাই কি এমন আমলের কারণে সে জান্নাতি বলে খেতাব পেল। নবীজি বললেন, এমন কোন আমল তার আছে কিনা সেটা দেখা হয় নাই। এই ব্যক্তিরে একদল মুমিন মানুষ মরার পরে ভালো বলেছে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। তোমরা যারে ভালো বলো আল্লাহ তারে ভালো বলে বিবেচনা করে। তোমরা ভালো বলার কারণে ব্যক্তির আমল নামা যাচাই না করে তারে জান্নাতে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ আমাদের অহংকার মুক্ত রাখুক। কোন আমিন। তাহলে রহমানের বান্দারা বুক ফুলায় চলে না, রহমানের বান্দারা অহংকার করে না, বরং জমিনে ভালো মানুষের মতো চলে। আল্লাহ এমন গুণ আমাদের দান করুক, বলি আমিন। 2 নম্বর রহমানের বান্দাদের গুণ রব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, রহমানের গোলাম যারা, তারা কখনো জাহেল জ্ঞানহীন অজ্ঞদের সাথে তর্কে জড়ায় না, বরং তারা তাদের সাথে তর্কে জড়াতে চাইলে বলে, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।
অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দারা এই জাহেলদের অনুষ্ঠানে গিয়ে বসে না, বরং তারা তাদের সম্মান নিয়ে সেখান থেকে পরিত্রাণ করে। কিন্তু আমাদের সমাজে এখন জাহেলের সরাসরি কম না বেশি? জানে না এক কলম, বাপ ধরে মাস্টার ডিগ্রি, আছে না নাই? সূরা ফাতিহা পারে না, ইমাম সাহেব রে কয় আপনার নামাজ হয় নাই। কথা কন, আছে না নাই? আমিও তো ভাই এক মসজিদের ইমাম ছিলাম আগে, এখন না জুমা পড়াই। আমার এক মুসল্লি কয় হুজুর আপনার নামাজ হয় নাই। আমি বললাম কেমনে বুঝলেন? কয় আপনি ওঠার সময় আপনার ঠ্যাং লইরা গেছে, মানে পাহা লইরা গেছে। আমি বললাম আপনি দেখলেন কেমনে? কয় না আমি দেখছি। তার মানে তুমি নিজের নামাজ বাদ দিয়ে আর একজনের নামাজ দেখতে গিয়ে তোমার নিজের নামাজ খাইছো। কথা কন ঠিক না বে ঠিক? এরকম সমাজে আছে না নাই? দেখবেন জ্ঞানী যারা, তারা মানুষের সাথে তর্ক করে না, তারা নিজেরে জাহির করে না। যারা জ্ঞানী তারা নিজেরে জায়গায় জায়গায় উলুবনে মুক্তা ছড়ায় না, বরং তারা নিজেরা চেপে রাখে। আর যারা জ্ঞানহীন তারাই সব জায়গায় নিজেরা জাহির করতে চায়। দেখবেন যার টাকা আছে টাকার ফুটানি দেখায় না, যার অল্প ছিল হঠাৎ করে অল্প কিছু বাড়ছে, দেখবেন আয় হায় তার গরমে এলাকার রাত্রের ঘুম হারাম হয়ে যায়। ঠিক কিনা? বোঝা যায় এটা আলগা পাবলিক। কি পাবলিক? রাগ করতেছেন নাকি? দেখবেন অনেক সময় কিছু লোক ভাষা জ্ঞান নিয়ে মানুষের সাথে তর্ক করতে যায়, জানে না এক কলম বাহাসের ডাক দেয়। এরকম জাহেল আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন ইন্না মিন আসরাতিস সাআতি ইউরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল ওয়া ইউশরাবাল খামর ওয়া ইয়াজহারাজ জিনা। কিয়ামতের আলামত হলো সব জায়গা থেকে জ্ঞান উঠে যাবে, জ্ঞানীদের কদর থাকবে না, জাহেল দিয়া গোটা সমাজটা ভরবে। ঠিক কি না? স্বাভাবিক সমাজের কথা বাদ দেন, এখন মাহফিলের সমাজও জাহেলদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? খবরে বা যেই ব্যক্তি ক্লাস 5ও পাস করছে কিনা সন্দেহ, আগে গান বাজনা ঢোল বাজাতো, সেই ব্যক্তি মাহফিলে দেখে ব্যবসা রমরমা, এখন নিজের নামে আল্লামা লাগায়। এরকম জাহেল আছে না নাই? এসব জাহেলদের কারণে দিন ধ্বংস হচ্ছে। আবার দেখবেন, মাইন্ড করবেন না, আপনাকে এলাকায় না থাকলেও বহু জায়গায় আছে। দেখবেন মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিয়ে রাখছে জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, আছে না নাই? দেখবেন কোরআন জানে না, হাদিস জানে না, হুজুরের কথার ভিতরে বাম হাত ঢুকায়, কথা কয় না মুসলমান, আছে না নাই? দেখবেন নিজে আজীবন সুদ খায় পেট করছে বিশেষ বীরের সাইজ, ঘুষ খায়া নিজেরে বানাইছে বিশাল আল্লামা, দুই একবার পশ্চিমে সফর করে আসে, মনে করে সব পাপ শেষ। এবার দেখবেন মসজিদে দুই একটা হক কথা বললে হুজুর খেদায় দেয়। 6 মাসে ওই মসজিদে 2জন ইমাম টেকে না, এমন সমাজ আছে না না? এগুলি জাহেল, জাহেলরাই সমাজটা ধ্বংস করতেছে। অবাক হবেন, নামি দামি প্রতিষ্ঠানের যারা কর্ণধার বানাইছে নিজেই কিছু লেখাপড়া জানে না। আবার দেখা যায়, রাগ করতেছেন মনে হয় না, এইগুলির কারণে সমাজ ধ্বংস হয় কি হয় না? গত বছর আমার একটা মাহফিল ছিল এক জায়গায়, আমার পাশে এক লোক বসা, আমার বিষয় ছিল হালাল এবং হারামের গুরুত্ব। আমি যখন টাইটলি সুদ এবং ঘুষের কথা কইতেছি, এক লোক পাশ দিয়ে কয় হুজুর, ও প্রথমে আমার দিকে বড় বড় চোখে তাকাইতেছে। আমি কই আয় হায় বাড়া এমন করে কেন? আরেক দিকে ফিরা ওয়াজ করি, দেখি আরো ফায়ার, মনে হয় গিলা খাইবো এমন এক অবস্থা। তো চা খাইতে দিছে আমারে, কানে কানে কয় হুজুর ওয়াজ দি সব আমার বিরুদ্ধে করতেছেন। বুঝতে পারছি, এটা তো আপনার জানার কথা না, আমাদের ইমাম সাহেব কইছে। কয় খালি মাহফিলটা শেষ হোক, ওই বাড়া হালায় আমার মসজিদে কেমনে থাকে ওইটা আমি দেখে গেলাম। অবস্থা হলো এমন, এক এলাকায় এক লোকের কাঁঠাল চুরি হয়েছে। কি? তো যেই বেচারার কাঁঠাল চুরি হয়েছে, দুঃখে কষ্টে বেদনায় এলাকার মাতবারদের বিচার দিছে, বলছে যা অমুক দিন বিচার করে দেব। দেখবেন যারা বিচার সালিশ করে এদের মাথায় এক্সট্রা কিছু চিকন চিকন বুদ্ধি থাকে, এটা বিশ্ববিদ্যালয় পড়লেও হয় না, ঠিক না? এবার বলতেছে হাজারানে মজলিস কি বিচার করব? চোর তো আমার সামনেই বসা। সবাই কয় এর মধ্যে চোর পাইলো কেমনে? আমি স্পষ্ট দেখতেছি, যেই চোরায় কাঁঠাল চুরি করছে তার মাথার ভেতরে কাঁঠালের আঠা কষ লাগা রয়েছে।
কেউ আর হাত দেয় না, চোরাই দিছে হাত। আয় হায়, 3 দিন আগে চুরি করলাম, বৌরে দিয়া খাঁটি ঘানি ভাঙ্গা সরিষার তেল মাজলাম, সানসিল্ক শ্যাম্পু দিয়া গোসল করলাম, এখন পর্যন্ত কষ বা আঠা লাইগা থাকে কেমনে? তো কেউ আর হাত দেয় নাই, চোরায় হাত দিয়ে প্রমাণ করছে এ চোর। তো আমাদের সমাজে আমরা যখন হক কথা বলি, সবাই নিয়ে বলি, যারা বাধা দেয় আর যারা মনে করে তাদের গায়ে পড়তেছে, বুঝতে হবে এরাই এই রোগে আক্রান্ত। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। নবীজি বলেন ওয়ায়ুসরাবাল খামর, মদ্যপান বেড়ে যাবে। আমাদের দেশে এখন বিয়াটা বাংলা মদ ছাড়া জমে না, এরকম আছে না নাই? আমি এমন যুবক ছেলেদেরকেও দেখি ফজরের নামাজের মুসল্লি, আবার চাস্তবনের বিয়ায় গায়ে হলুদের দিনে জনমের খাওয়া খায়, আছে না নাই? আর একদিকে নামাজ পড়ে, আর একদিকে ভ্যালেন্টাইন ডেও পালন করে। আবার এখন কিছু হুজুর তো ফতোয়া দেয় এটা নাকি হালাল ভালোবাসা, আছে না নাই? এক ছেলে আমারে ফোন দিয়ে বলে, হুজুর কেমন আছেন? আমি বললাম ভালো। বলে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। বললাম কি? কয় গাঁজা খেয়ে কি নামাজ পড়লে হবে? আমি কই তুমি এটা জিজ্ঞেস কেন? আমি মাঝে মাঝে গাঁজা খাই তো তাই। চিন্তা করে নাই কোন মানের মুসল্লি, গাঁজাও খায় নামাজও পড়ে, এরকম আছে না নাই? জেনা বেড়ে যাবে। এখন সব দিকে জেনার ছড়াছড়ি, পরকীয়া আছে না নাই? এখন আর সমাজে ভালো মানুষ পাওয়া খুব কম পাওয়া যায়, দুষ্কর হয়ে গেছে। সব মানুষ বেপরদা হওয়ার কারণে জেনার দিকে আকৃষ্ট হচ্ছে, ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে মুসলমানদের দেশে অনলাইনে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনাকে প্রোটেকশন দেওয়া হয়, সবচাইতে নিকৃষ্ট নষ্টা ভ্রষ্টা নায়িকাদের প্রমোট করা হয়, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশে আসলে কাম্য। এজন্য রব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম যারা, তারা জাহেলদের সাথে তর্কে জড়ায় না। রব্বুল আলামিন তার হাবিবকে নিষেধ করেছেন, জাহেল আছে যেখানে আপনি থাকবেন না সেখানে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ও হাবিব খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন, মানুষকে কল্যাণের দিকে ডাকেন। ওয়া'রিদ আনিল জাহিলিন, আর জাহেল থেকে আপনি নিজের হেফাজত করেন, কারণ জাহেল আছে যেখানে বিপদ আছে। আমরা তো দেখা যায় জানি কম, ফুটানি দেখাই বেশি। আর দেখেন সাইয়েদানা লোকমানের মর্যাদা বেড়ে গেছে, এত জানার পরেও জবান হেফাজতের কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমরা অনেক সময় দেখা যায় যেই মসজিদে যেই মুসল্লি যেই ইমামের পেছনে নামাজ পড়ে, দেখবেন যে নামাজ শেষ হওয়ার আগে সেই ইমামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, তার ভুল ধরে, এরকম আছে না নাই? হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় বসে ইমামের বিরুদ্ধে সমালোচনা স্টার্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের প্রকৃত সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ তরক করা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে আমাকে তার 2 চোয়ালের মধ্যবর্তী জিহবা 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যত্রতত্র জাহালাত প্রকাশ করেন না, চুপচাপ থাকেন। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মর্যাদা তার বেড়ে যায়, সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদানা লোকমান, কানা লুকমানু আবদান হাবাশিয়ান নাজ্জারা। সাইয়েদানা লোকমান ছিলেন একজন হাবাসি গোলাম, একজন কালো মানুষ, রাখাল মানুষ, কিন্তু তার মর্যাদা বাড়ছে 2 কারণে। কয় কারণে? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, না? পেছনের ভাইরা শুনতেছেন ওয়াজ? কয় কারণে বাড়ছে? কানা লুকমানু ফি মাজলিসিন ইউহাদ্দিসুন নাস। সাইয়েদানা লোকমান এক মজলিসে বয়ান করছিলেন, নসিহা করছিলেন। ফাআতাহু রাজুল, একজন লোক সেখানে আগমন করলেন, এসে বললেন, আলাস্তাল্লাযী কুনতা তারআ মাইয়াল গানাম ফি মাকানি কাযা ওয়া কাযা।
তুমি না সেই লোকমান যে আমার সাথে বিভিন্ন জায়গায় ছাগল চড়িয়ে বেড়াতে? তুমি না আমার দোস্ত ছিলা, আমার কলিগ ছিলা, আমার সঙ্গে একত্রে কাজ করতা? সাইয়েদনা লোকমান বললেন, নাম, আমি সেই ব্যক্তি। এবার ওই লোক বলল, ফামা বালাগা বিকা মা আরা, তাহলে তোমার মর্যাদা এত বাড়লো কেমনে? তিনি বললেন, দুই কারণে বেড়েছে। এক নম্বরে সদ্দিকুল হাদিস, আমি সব সময় সত্য কথা বলি। দুই নম্বরে ওয়াসসামতু আম্মা লা ইয়ানি, আমি অনর্থক কথা বলি না, অনর্থক কাজ করি না, নিজের সব জায়গায় জাহির করি না। এই কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, তিন দল মানুষ ডাইরেক্ট জাহান্নামে যাবে। কয় দল? এর মধ্যে এক নম্বরে যারা অনর্থক মানুষের সাথে তর্কে জড়ায়, দুই নম্বরে যারা উপকার করার পরে খোঁটা দেয়, তিন নম্বরে সেই সব মহিলা যারা স্বামীর অবাধ্যচরণ করে। এমন লোক মনে হয় আমাদের সমাজে নাই, কম আছে না বেশি আছে? আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুক, বলি আমিন। রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ, রহমানের বান্দারা কখনো অনর্থক তর্কে জড়ায় না, বরং জাহেলদের সাথে তাদের দেখা হলে বলে সালাম। কি বলে? আল্লাহ আমাদেরকে এই দলে কবুল করুক, বলি আমিন। তিন নম্বর গুণ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারাই যারা রাতের বেলা সারা রাত ঘুমিয়ে কাটায় না, বরং রাতের কিছু অংশ রবের সন্তুষ্টির জন্য দাঁড়ায়, রুকু এবং সিজদায় সালাত আদায় করে সময়টা পাস করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা রাতের বেলায় অতিরিক্ত ঘুমায় না, তারা বরং রাতের সময়টাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করে, রবের সাথে সম্পর্ক জোড়ার মাধ্যম মনে করে। তারা এই সময়টাকে গোল্ডেন চান্স মনে করে সালাতে দাঁড়িয়ে যায়। তারা প্রত্যাশী হয়ে দাঁড়ায়, কখন রাত গভীর হবে, রবের সামনে দাঁড়াবো, চোখের পানি ছেড়ে জাহান্নামটা হারাম করব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। রহমানের বান্দাদের রাত গভীর হলে পিঠটার বিছানায় লেগে থাকে না, বরং পিঠটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। স্ত্রীর আকর্ষণ তাদেরকে আকর্ষিত করে না, ঠান্ডা পানি তাদেরকে দমায় রাখতে পারে না, বরং তারা রাত্রি জাগরণ করে, রুকু এবং সিজদা করে, রবের রহমতের আশা করে, আবার আখিরাতকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। তারা কতটুকু সময় ইবাদত করে রব্বুল আলামিন তাও বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাতের খুব কম সময় ঘুমায় আর বেশি সময় ইবাদত করে, আর শেষ প্রহরে ইবাদত শেষ হলে মোনাজাতে অশ্রু ঝরায়, আল্লাহর কাছে রোনা জারি করে, গুনাহের জন্য ক্ষমা চায়, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নেয়। কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়া? আমি আর 10-15 মিনিট ওয়াজ করবো কোনো মতে। রব্বুল আলামিনের হাবিব বলেন, আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসনাদে আহমদের বর্ণনা, তোমরা বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, কারণ তাহাজ্জুদ পূর্ববর্তী নবীরা পড়তেন, সালেহিনরা পড়তেন। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক তার জন্য জাহান্নামটা হারাম বানায় দেয়। এজন্য চেষ্টা করবেন কিছু তাহাজ্জুদ পড়ার। তাহাজ্জুদ পড়লে লাভ না লস। শেষ রাতে যখন মানুষ দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজিরে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ ইয়াসমা, কোন দোয়া আল্লাহ কবুল করে নেন? নবী জানতে চায়। নবীজি বলেছেন, দুবুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া, আর একটা জাওফালাইলিল আখির, শেষ রাতের দোয়া। তাহাজ্জুদের জায়নামাজে যেই দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, 100% কবুল করে নেন। এজন্য নবীজি বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন,
তিনটি চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম বানায় দিয়েছেন। এর মধ্যে একটা চোখ হলো সেই চোখ যে চোখ রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে আর শেষ বেলায় অজর নয়নে জাহান্নামের ভয়ে কাঁদে। ওই চোখওয়ালাকে আল্লাহ জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়ে দিয়েছেন। যদি পারেন প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, না পারলে সপ্তাহে একদিন পড়েন, তাও যদি কঠিন হয়ে যায় মাসে একদিন পড়েন, তাও তাহাজ্জুদ ছাড়বেন না। কারণ তাহাজ্জুদ পড়লে আমল ভালো হয়ে যায়, হক কথা বলা সহজ হয়, তাকওয়া অর্জনের ক্ষমতা একজন দেন, তিনি কে? রাব্বুল আলামিন বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয় রাত্রি জাগরণ করে যারা তাহাজ্জুদ পড়ে তাদের আত্মসংযম বৃদ্ধি পায়, তাকওয়া অর্জন হয়ে যায় এবং তারা হক কথা বলার জন্য উপযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি মুত্তাকি হতে চান তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়লে সিনা খুলে যায়। বিশ্বাস হয়? কেউ যদি আল্লাহর দয়ায় আল্লাহর মুকাররামিন বান্দা হতে চায়, তার অন্য কোনো চান্স নেই। একটা চান্স আছে, সেটা হলো তাহাজ্জুদ। বিশ্বাস হয়? সবার হয়? ঘুমান কে কে দেখি? তাহলে কিছু উলাট পালাট দর্শকও আছে, কি কন? ঘুমান না কে কে? ওয়াজ কি এক কান দিয়া যায় না আর এক কান দিয়া বাইরে? আমি তো কনফিউশনে পড়ে গেলাম। বলছি ঘুমান না কে কে? আরে মিয়া, একবার জিগাইছে এই মুহূর্তে ঘুমান কে কে, ওই সময় আজ জাগাইছে ভুলে যারা ঘুমায় না তারা। এখন বললাম এখন কে কে ঘুমান না? সবাই ঘুমান না? এই পাবলিক বুঝেই নাই কোন জায়গায় আইলাম রে ভাই। তো ফার্স্ট ডিভিশনে ফেল মারছেন আপনারা। কষ্ট হচ্ছে বাবা? ঘুমান থাকেন আর জ্যান্ত থাকেন, ওয়াজ শুনেন, কামে লাগবে ইনশাআল্লাহ। বলতেছিলাম তাহাজ্জুদ মানুষের অন্তর খুলে দেয়, তাহাজ্জুদ মানুষের আমলকে ভারী করে, তাহাজ্জুদ জাহান্নামের আগুন কমায়, তাহাজ্জুদ ব্যক্তিকে মারেফাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ হইতানা রে বা? যারা ওলি হয়েছেন তারা তাহাজ্জুদ পড়ে ওলি হয়েছেন। এক সাহাবীর ঘটনা আমি আপনাদের শোনাই। শোনার আগে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব সকালবেলা একদিন রাস্তা দিয়ে হাঁটছেন। একজন টাকারা যুবক সাহাবীর সঙ্গে দেখা। সাহাবীর নাম হলো হারিসা ইবনু মালিক। কি নাম? হারিসা ইবনু মালিক আল আনসারী। নবীজি তাকে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা? ও হারিসা, আজকে তোমার সকালটা কেমনে কাটলো একটু বলো তো দেখি। সাহাবী বলেই ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা। ও নবী, আজকের সকালটা আমার প্রকৃত ঈমানদার হিসাবেই কেটেছে। সাহস দেখছেন? যেই নবীজি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যিনি ইশারা করলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায়, সেই নবীর সামনে বুক ফুলায় বলতেছে আমি প্রকৃত ঈমানদার, সকালটা প্রকৃত ঈমানদার হিসেবে কেটেছে। সুবহানাল্লাহ কইবেন না? বেড়া আসলে বাপকা বেটা, কি কোন? নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল। ও হারিসা, তুমি কথাটা বললা কি একটু চিন্তা করো ঠান্ডা মাথায়। ফা ইন্না লিকুল্লি কাওলিন হাকিকা, প্রত্যেকটা কথার একটা যথার্থ আছে। হোয়াট আর ইউ টকিং ম্যান? তুমি কি বললা? ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই ইওর ওন ইন্টেলেকচুয়াল পাওয়ার। তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। আমি রাসূলের সামনে তুমি প্রকৃত ঈমানদার দাবি করলা, তুমি কথাটা বললা কি? সাহাবী বললেন, কদ আযাফতুনা। ও নবী, আমি বোঝাতে চেয়েছি আমার অন্তরটা দুনিয়া থেকে পাক হয়ে গেছে। শান্তি আর আজকে পাইলাম। এই তোমাদের দৈরায় না কিছুক্ষণ ওয়াজ করতে দেয় মামুর বেড়ারা, দেখি কতদূর ওয়াজ করতাম। শান্তি পাইলাম না, কোনো দিকে শান্তি পাইলাম। বারবার এরকম ডিস্টার্ব হলে কথার ফিল থাকে না। শুনতেছেন বাবা? মাঝখানের তিনজনের আওয়াজে যে পাওয়ার, পুরা মাঠেই পাওয়ার আছে।
আছে? তাহলে একটা তাকবীর দিয়ে টেস্ট করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাওয়ার তো আছে। তাহলে ঘুমান না এটা তো কইতারলেন না ঠিক মতো। একবার ভুলে হাত জায়গায় শরম পাইছি, এবার আর হাতেই জাগাইতাম না। তো হযরতে হারিসা ইবনে মালিক বলেন, আমি বুঝাতে চেয়েছি কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আমার অন্তরটা দুনিয়া থেকে পাক হয়ে গেছে। আমার অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার কোনো মায়া নাই, লোভ নাই, ভালোবাসা নাই। আমার অন্তরে আছে নবীজির প্রেম আর তার রবের জন্য ভয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও হারিসা, কেমনে অন্তরটা পাক বানালা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন ঘুমায় গেছে আমি দাঁড়ায় দাঁড়ায় নিভৃতে তাহাজ্জুদ পড়েছি, আর দিনের পর দিন আমি রোজা রেখেছি। এই দুই কারণে আমার অন্তরটারে আমার আল্লাহ পাক বানায় দিয়েছে। শুধু তাই নয়, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চনর সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বি আরশ রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। ওয়া কান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, ও নবী, এখন আকাশের দিকে তাকালে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করতেছে। আমার আল্লাহ ওই দৃশ্যটা আমারে দেখায় দেয়। জাহান্নামে মানুষের নিদারুণ কষ্টের বর্ণনা আমি দেখতে পাই। আল্লাহর হাবিব বললেন, আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি এখন চরমচক্ষু দিয়া দেখো না। অন্তর পরিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহর নূর দ্বারা তুমি সরাসরি দেখতে পাও। সাহাবী দেখলেন, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই আমার সুবর্ণ সুযোগ, একটা দোয়া কবুল করায় নেই। সাহাবী বললেন, ও নবী, আমি আপনার কাছে একটা দোয়া চাই। নবীজি বললেন, কি দোয়া? সাহাবী বলে, আমার দীর্ঘদিনের জল্পনা কল্পনা, আমি শাহাদাতের তামান্না হৃদয় নিয়ে ঘুরি, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে চাই। ফাদআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দুহাত তুলে দোয়া করলেন। বললেন, আল্লাহ, আমার হারিসা শহীদ হতে চায়, আমি তোমার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তারে তুমি উত্তম শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। দোয়া কবুল হয়ে গেল। সাহাবী যুদ্ধে চলে গেলেন। ওয়া হুয়া আউয়ালু মান উস্তুশহিদা, ওই যুদ্ধে হযরতে হারিসা ইবনে মালিক প্রথম শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবী চাইছে শহীদ হইতে, নবীর দোয়ার কারণে শহীদদের সর্দার হয়ে গেছে। এটাই হচ্ছে নবীজির পাওয়ার। সুবহানাল্লাহ পড়েন। বাকিটা বুখারীর বর্ণনা। ওনার শাহাদাতের পরে ওনার মা উম্মে হারিসা বিবর্ণ চেহারা নিয়ে, মনোমালিন্য হৃদয় নিয়ে চলে আসলেন। বললেন, ও নবী, কি শুনলাম, আমার হারিসা নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী, আপনি তো জানেন তারে আমি কতটা ভালোবাসি, তারে না দেখলে আমার দিল ঠান্ডা হয় না, তার কথা না শুনলে আমার প্রাণ জোড়ায় না, তার ঘরের ভেতরে তারে আমি না দেখলে আমার রাতের বেলা ঘুম আসে না। আমি আপনার জন্য কোনো কমপ্লেইন নিয়ে আসি নাই, আমি আপনার কাছে এসেছি নবীজি আমার সন্তানটা কোথায় আছে তা জানতে। যদি আমার সন্তান জান্নাতে থাকে, ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন সন্তানের মায়ায় কাঁদব না। আর যদি অন্য কোথাও থাকে আমার কান্না থামবে না। নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপরে বললেন, হারিসার মা, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। ওই জান্নাতে স্তর আছে, ক্লাসিফিকেশন আছে, কোয়ালিটি আছে। তবে তোমার জন্য একটা সুসংবাদ আছে, ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, তোমার হারিসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করতেছে। তাহলে তাহাজ্জুদ পড়লে লাভ না লস? রব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা
ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, ও গোলাম, যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রান্তরে দাঁড়ায়, জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, সিজদায় সময় কাটায়, আখিরাতের হিসাবটারে ভয় করে, রবের আশা করে, এই ব্যক্তির মতো আবার কে হতে পারে? ও নবী, আপনি বলেন জ্ঞানী আর মূর্খ যেরকম এক হয় না, এইরকম নেকামলকারী তাহাজ্জুদ গুজার মানুষ সাধারণ মুসলমান তার দ্বারে কাছেও আসতে পারে না, ঠিক কিনা? যে মানুষ সিজদা লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যা অশ্রু ঝরে, বলেন তো দেখি পারেন কিনা? যে মানুষ সিজদা লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যা অশ্রু ঝরে, তার মতো কে আছে বলো না ধরায়, যাকে ভালোবাসেন প্রভু দয়াময়, যাকে ভালোবাসেন প্রভু দয়াময়। সুবহানাল্লাহ পড়েন। তার মতো আর কে আছে যে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ পড়ে, মোনাজাতে অশ্রু ঝরায়, যায় নামাজে কাঁদে, জাহান্নাম নিয়ে ভাবে, জান্নাতের আশা করে? ওই ব্যক্তির মতো আর কেউ দামি হতে পারে না, কারণ সে আল্লাহর প্রিয়জন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তাহাজ্জুদ পড়বেন না ছাড়বেন? আমাদের এই ইয়াং ভাইরা মোবাইল টিপতে টিপতে ফজরের আগে ঘুমায়, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, জুমার দিন আসে 2 রাকাত। আছে না নাই? তুমি তোমার জীবনটা ধ্বংস করো না, তাহাজ্জুদ পড়ো, চরিত্রবান হও, তোমারে বরকত দিবেন কে? নবীজির সাথে জান্নাতে থাকতে চান কে কে? সবাই চান? হাত নামান। আমার সময় আছে আর মাত্র 6 মিনিট। এই 6 মিনিটের ভিতরে আমি আপনাদের 2টা হাদিস শোনাই দিই। হ্যাঁ, নবীজির সাথে যে জান্নাতে থাকতে চায় সেজন্য তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? সুনান আবু দাউদের বর্ণনা, নবীজির একজন সাহাবী ছিল, খাদেম, তার নাম রবিআ ইবনুল কাব আল আসলামি। কি নাম? নাম হলো রবিআ ইবনুল কাব আল আসলামি। আপনারা আবার কইতে গিয়া মুখস্থ রাখতে পারবেন না। রবিআ ইবনু কাব আল আসলামি অথবা রবিআ ইবনুল কাব মনে রাখলেও হবে। কি নাম? কন্ত সবাই? ওয়াকানা খাদিমুর রাসূল, নবীজির খেদমতকারী ছিলেন। রবিআ ইবনুল কাব আল আসলামি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবীজির সাথে একত্রে রাত্রি যাপন করতাম, আতিহি বিউদুহি ওয়া বিহাজাতি, আমি নবীজির ওযুর পানি এনে দিতাম, অন্যান্য প্রয়োজন পূরণ করতাম। হঠাৎ করে নবীজি একদিন আমারে বললেন, ও রবিআ, অনেক দিন তো আমার খিদমত করলা, সালনি, এবার আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। সাহাবী জব বুঝে কোপ মারছে, জায়গা মতো কাম ছেড়ে দিছে। সাহাবী বলেন, ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি বললাম, ও নবী, আমি আর অন্য কিছু চাই না, আমি আপনার সাথে একত্রে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিক, আর কিছু চাও? আমি বললাম, হুয়া যালিক, না এইটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে পারলে আর কি লাগে? সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বললেন, তাহলে শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি আজ থেকে যায় নামাজে সিজদা করো আল্লাহরে, আর আমার সাথে জান্নাতে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশের ব্যাখ্যায় আসছে ইমাম নববীর মত হলো, এটা দ্বারা নবীজি তাহাজ্জুদ বুঝিয়েছেন। কারণ দিনে এত সিজদা করা যায় না, দিনে এত নফল পড়া যায় না। যখন মানুষ ঘুমিয়ে যায়, লোকচক্ষুর অন্তরালে দাঁড়ালে তাহাজ্জুদ পড়লে ওই সময় মন মতো সিজদা দেওয়া যায়। তুমি তাহাজ্জুদ পড়ো আর আমার সাথে জান্নাতি হয়ে যাও। যে তাহাজ্জুদ পড়বে তার চেহারায় নূর চমকাবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা তাহাজ্জুদ পড়বে তাদের চেহারায় সিজদার দাগ ঝলমল ঝলমল করবে।
আবার নিরাপদ জান্নাতে যাওয়ার মাধ্যম হলো তাহাজ্জুদ। কি আমি লাস্ট একটা হাদিস শোনায় আপনাদের ছেড়ে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, নিশ্চয় জান্নাতের ভেতরে এমন কিছু প্রাসাদ আছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যার ভেতর থেকে তাকালে বাহির দেখা যায় আর বাহির থেকে তাকালে ভেতর দেখা যায়। ফাকাম আল আরাবী ফাকাল, একজন আরবি বেদুইন দাঁড়ালেন, বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই জান্নাতের মালিকানা কে পাবে? প্রাসাদগুলি কাদের দেওয়া হবে? নবীজি বললেন, পাবে 4 দল। কয় দল? 1 নম্বরে লিমান আতাবাল কালাম, যারা জবান সংরক্ষণ করবে, মানুষকে জবান দ্বারা কষ্ট দিবে না, গালিগালাজ করবে না, মানুষের হক নষ্ট করবে না জবান দিয়া। 2 নম্বরে ওয়াতআমাত তাআম, যারা মানুষকে খাবার খাওয়াবে। 3 নম্বরে ওয়াদামাস সিয়াম, যারা রমজানের রোজার বাইরেও নফল রোজা রাখবে। 4 নম্বরে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আর যারা রাতের বেলা মানুষ ঘুমানোর পরে তাহাজ্জুদ পড়বে। এই 4 দল মানুষকে আল্লাহ পাক এই জান্নাতের প্রাসাদের মালিক বানায় দিবে। যাদের দোয়া কবুল হয় না তাহাজ্জুদ পড়েন, যাদের সন্তান নাই তাহাজ্জুদ পড়েন। যে ব্যক্তি মুসাল্লায় দাঁড়িয়ে তাহাজ্জুদের রোনাজারি করে, ওই ব্যক্তির আল্লাহ তাআলা জমিনের সাধারণ মানুষের কাতারে রাখেন না, ওই ব্যক্তির আল্লাহ তাআলা তার মুকাররামিন বান্দা বানায় দেন। হাদিসে আছে তাহাজ্জুদের সময় আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফারযুকহু, কে আছে রিজিক নাই, আমার কাছে চাইলে আমি এখন রিজিক দিয়ে দিব। কে আছো তোমাদের ভেতরে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কাছে চাও, গুনাহ আছে গুনাহ মাফ করব। কে আছো যার অসুস্থতা আছে, আমি তাকে সুস্থতা দিব। আলা কাযা হাত্তা ইউতলা আল ফজর, ফজর পর্যন্ত এভাবে আহ্বান করা হয়। যে ভাগ্যবান সে তাহাজ্জুদ পড়তে পারে। আর আমাদের মতো কপাল পোড়া যারা, তারা নাক ডাইকে ঘুমায় ফজর মিস করে ফেলি। কথা কন ঠিক কিনা? এই জন্য তাহাজ্জুদ পড়বেন না ছাড়বেন? জোরে বলেন। অনেক ইয়াং ভাইরা আছেন ডিপ্রেশনে ভোগেন, এমএ পাস করে চাকরি হয় না। অনেকে আছেন বিদেশে গিয়া ঠিকঠাক চাকরি পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না। অনেকে ঋণের বোঝায় ডুবে আছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা বেশি বেশি তাহাজ্জুদ পড়েন। কি পড়েন? কারণ তাহাজ্জুদের সিজদায় যে শান্তি পাওয়া যায়, পৃথিবীর কোথাও সেই শান্তি পাওয়া যায় না। তাহাজ্জুদের মোনাজাতে যে আবেগ তাড়িত হওয়া যায়, রবের সঙ্গে যে কানেকশন জুড়ে যায়, পৃথিবীর কোথাও সেই কানেকশন জুড়ে না। তাহাজ্জুদের মুসাল্লায় যখন বান্দা সিজদা দেয়, তখন বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়ে যায়, লা হিজাবা বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এজন্য যা বলার তাহাজ্জুদের সিজদায় বলেন। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা শিখলাম রহমানের বান্দাদের কয়টা গুণ। আমার সময় ওভার, আমি এখনই ছেড়ে দেব। কয়টা গুণ শুনলাম আজকে? ও আমি আঙ্গুল জায়গায় ফেলাইছি, ভুল। কয়টা শিখছি? 1 নম্বর, রহমানের বান্দা যারা জমিনে অহংকার করে চলে না তারা। যাদের অহংকার নাই তারা কার বান্দা? আর যাদের ভেতরে অহংকার আছে এরা হলো শয়তানের খালাতো ভাই। খালাতো ভাই না হইলেও জাত ভাই। কারণ অহংকার কোনো ভালো মানুষের থাকতে। 2 নম্বরে আমরা শিখলাম রহমানের বান্দা যারা, তারা কখনো জাহেলদের সাথে তর্ক করে না। জাহেল বুঝেন? জ্ঞানহীন, মূর্খ, অজ্ঞ। এখন তো বাংলাদেশে জাহেলের সরাসরি, তাই তো বললাম আপনাদের। আর 3, রহমানের বান্দা যারা
গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে তারা। এই সামনে রমজান মাস আসতেছে, টার্গেট রাখবেন যে এই প্রত্যেক রমজানে যেন কমপক্ষে কিছু তাহাজ্জুদ করতে পারেন। যে একটা মজা লাগবে, দেখবেন যে জিন্দেগি বদল করে দিবেন কে? আল্লাহ আমলের তৌফিক দান করুক, বলি আমিন। পরবর্তী বক্তা কোথায় আইছে? চা খাই ভাই, আপনারা একটু 1 মিনিট নীরবতা পালন করেন। আবার কে যেন কয় ডাইলা দেয়, শুনছেন কথা? বড়া এক বাড়ায় চা খাইয়া মামলা পর্যন্ত হয়েছে বাড়ার নামে। এনে আবার শুদ্ধ করে কয় ঢেলে দেই। তবে বেড়ার লস হয় নাই। বেড়া এখন বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা কামায়, পার ডে 3 থেকে 3.5 লাখ। তাহিরির মতো আর কেউ বাংলাদেশ ইনকাম করতে পারবো না। এই রমজানের ভিতরে আমরা তারাবি পইরা কুল পাই না, আর এবারে তারা বিশেষ করে 2টা মাহফিল করে, তাহলে তার লস নাই, তার লাভই আছে। তবে আমার সাথে 3 বার তাহিরি ভাইয়ের দেখা হয়েছে। কয়বার? 3 বার। তবে মানুষ যে উপরে উঠে, মানুষের হাজার বদগুণ থাকলেও বিনয়ের গুণ যার ভিতরে থাকে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা এমনি বাড়ায় দেন। তো আমি 3 বার তার সাথে সরাসরি সাক্ষাৎ করছি। একবার গাজীপুরে, 2 বার তার জেলা, একবার হলো ব্রাহ্মণবাড়িয়ায়, আর একবার এক গ্যাস প্যাম্পে শায়েস্তাগঞ্জ। তো এই 3 বার সাক্ষাতে আমার যা মনে হলো যে বেচারার অন্তরে কারো জন্য হিংসা নাই। এটা আমি যতটুকু তার সাথে কথা বলে বুঝতে পারছি যে বেচারার অন্তরে কারো জন্য হিংসা নাই। 2 নম্বর একটা জিনিস, সে বিনয় অনেক। 3 নম্বরে সে মেহমানদারিতে পটু। আমার মনে হয় এইসব কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছে। তো আমরা চাই সবাই মিলেমিশে কাজ করি, তবে সহি দ্বীনের দাওয়াত সবাই দিই, সবাই দ্বীন ও কোরআনের কথা বলি, ময়দানে একত্রিত হয়ে চলি। ফাড়াফাড়ি করা এটা আমাদের কাজ না, ঠিক কিনা বলেন? ওটারে ধরে লয়েন, ঠিক কয় দি মাইকে। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, মুমিনরা হলো কি? কিন্তু আজকে আমাদের একজনে কয় তুই হলো কাফের, আর একজনে কয় তোর 14 গোষ্ঠী কাফের। আছে না নাই? বলে এলো জাহেলে মোরাক্কাব গায়রে মুফিদ। আর একজনে কয় তোর বংশ ভালো না, আর একজনে কয় তুই তোর বউরে পিড়ে আইসিইউতে পাঠাইছিলি। বুঝছেন? এগুলা কোনো কথা? এগুলি কোনো কথা না। আল্লাহ আমলের তৌফিক দান করুক। কষ্ট দিয়ে গেলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। শুনেন, যাওয়ার আগে একটা মেসেজ দেই, দোয়া চাবো। গত 17 তারিখে আমার শ্রদ্ধেয় নানি উনি ইন্তেকাল করেছেন। অনেক আবেদা সালেহা ছিলেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারে জান্নাতুল ফিরদাউস দান করে। আর আজকে প্রথমবারের মতো আমার সম্মানিত বড়দুল্লাহ ভাই আমার সাথে মাহফিলে আসছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তারা যেন নেক হায়াত দারাজ করে। এবং আমার আরেকজন প্রিয় মানুষ আসছেন মারুফ মৃদা, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।